পার্বতী, তুমি তো আমাদের দাদামণিকে জানো, বলো যখন তখন মাথা গরম হলে যা ইচ্ছে তাই বলে দেয়। ছাড়ো সব কথা, তুমি একটু খেয়ে নাও, যাও খেয়ে নাও, খেয়ে নাও, যাও। ও পার্বতী দি, আমার কথাটা শোনো। দেখো এর মুখের ভাত ফেলে চলে যেতে নেই গো, একটু একটু খেয়ে যাও। চলো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে রানী, সরো। ও পার্বতী দি, লক্ষ্মী দিদি আমার, দেখো আমি তোমার জন্য আজকে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছের ঝোল রান্না করেছি। এরকম করতে আছে বলো? আমার কষ্ট হবে না বলো? একটু খেয়ে যাও, মুখে দুটো। কে হও তোমরা আমার? কি হও বলো তো? মায়ের পেটের বোন তো নও, শুনলে তো বললো দাদা, শুনলে তো মায়ের পেটের বোন নও তোমরা। তাতে তোমার কষ্ট হলো কি হলো তাতে আবার কি যায় আসে বলো তো? এই পার্বতী, দাঁড়াও, তোমাদের মধ্যে ঝামেলা তো আমাকে নিয়ে লেগেছিল, বলো? তুমি যদি বাড়ি থেকে আজ না খেয়ে বেরো, আমি কিন্তু খুব দুঃখ পাবো। এরকম করে না। তোমার দাদামণি কি বললো শুনলে তো তোমরা? দাঁড়িয়ে একটা মেয়ে হয়ে বলো তো, বুকে হাত রেখে তারপরে কোনো মেয়ের পক্ষে গলা দিয়ে খাবার নামানো সম্ভব? তা বলো না। ছেড়ে দে ওরে, ছেড়ে দে। মা, ও মা, মা, এই কি মা, তুমি কাঁদছো? না মা, কেঁদো না, আমি তো আছি, আমি তো আছি মা। চলো ভিতরে চলো, চলো, এসো 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 এসো। এক মিনিট মা। পিসিমণি, একটা কথা। তোমার মনে নেই তোমার ভগ্নিপতি কি বলেছিল? সে চলে যাওয়ার সময় বলেছিল, প্রভা আমি কোথাও যাচ্ছি না, শুধুমাত্র এই ঘর থেকে ও ঘরে যাচ্ছি। তুমি মাছ মাংস সব কিছু খেও, গা ভর্তি গয়না পরে ঘুরো, যেমন তুমি করো, যেমন চাই থেকো। তারপরেও তুমি কিচ্ছু বললে না দাদা, সব দেখে শুনে তুমি চুপ করে রইলে, কিচ্ছু বললে না। কান্নাটা থামা, কান্নাটা থামা, চোখে জালমো। এর তো অনেক বড় কাজ আছে প্রতাপ। এই যে আমি তোরে ওর গায়ে হাত দিতে বারণ করলাম, কারণ কি জানি? ও মারে নিয়ে সত্যি সত্যি যদি সময় বাড়ি চলে যেত, তাহলে মান সম্মান একেবারে ধুলোয় মিশে যেত। এমনি তো এই মোহনপুরের প্রেসিডেন্ট হয়ে আমার অর্ধেক মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে, এবার বাকিটাও যেত। না না না, এরকম আর কিছুতেই হতে দেওয়া যাবে না। এমন একটা ব্যবস্থা করতে হবে না, সাথে বুঝে কত ধানে কত চাল, ও সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করতে হবে। সোমের সব থেকে বড় দুর্বলতার জায়গা হচ্ছে ওর চার বোন। তাহলে তো এক বোনকে তুলে এনে বিয়ে দিলেই হয়, একেবারে সুদে আসলে উসুল হয়ে যাবে। রত্না পিসিমণি, জানি রে বাবা জানি, একবার তো আমারে বলেছিস, আমার সব মনে থাকে একবার শুনলে। না, রত্নাকে আমি যতবার বিয়ে করতে গেছি ততবারই কেসে গেছে। তখন তো তোর পাশে তোর পিসি ছিল না, এখন তো পিসি আছে। তো প্রাণ থাকতে প্রতাপের সঙ্গে সমর বোনের বিয়ে দেবে না। দাদা, প্রাণ থাকতে তুমি কি তোমার মেয়ের বিয়ে সোমের সাথে দিতে চেয়েছিলে কখনো? তাওনি তো। আরে আমরা তো চেয়েছিলাম যে ওই প্রদীপ পার্বতীর মাথাতে সিঁদুর দেবে, কিন্তু সোম মাঝখান থেকে এসে পার্বতী মাথায় সিঁদুর দিয়ে চলে গেল। ভালোই তো, এখানেও সেইটাই হবে। তার মানে মানে বুঝছো না? প্রতাপের বিয়ে ঠিক হবে, প্রতাপ পাত্রীকে সিঁদুর পরাতে যাবে, ভুল করে ওই রত্নার মাথায় সিঁদুরটা তুলে দেবে। কিন্তু লক্ষ্মী যদি কোনোভাবে সন্দেহ করে আর কথাটা যদি পারুর কানে ওঠে, তাহলে তো সময় জেনে যাবে। তার জন্য আগে ভাগে ঘুঁটি সাজিয়ে রাখতে হবে। কাল সকালে প্রথম সালবো আমরা। পিসি, পিসি তুমি যা বলছো একটু ভেঙে বলো তো।
কিরে বিজনেসে তো সবই হয়ে গেছে দেখছি, তা খাওয়া দাওয়ার পাট কি চুকে গেছে নাকি? আমাদের খাওয়া হয়ে গেছে, তোমার জন্যই জেগেছিলাম। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বেড়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। দাদামণি, আমরা আগে খেয়ে নিয়েছি বলে তুমি এরকম ভাবে বলছো? না না, বিষয়টা তা নয় রত্না, আমরা তো যে যার মতো খেয়েই নি। কখনো কখনো আমরা আলাদা খাই, কখনো কখনো একসাথে খাই। এরকম কতদিন গেছে যে তোদের সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেয়েছি। তা পার্বতী এসে নতুন নিয়ম করলো না যে আমরা সারাদিন যে যেখানেই থাকি না কেন, এই দিনের একটার সময় আমরা রাতে একসাথে সবাই মিলে বসে যাকে খেয়ে নিয়েছিস, কোনো ব্যাপার না। আরে ঠিক আছে, দাদামণি কথাটা শোনো। দাদামণি, বল। পার্বতী কিন্তু খায়নি। কেন? আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছিলাম। পার্বতীতে ওই ঝোলটা আমার হাতে খেতে খুব ভালোবাসে। বাবা বাজার থেকে টাটকা মাছও এনে দিল, কিন্তু সে তো মুখেই তুললো না কিছু। সেটা তো জিজ্ঞেস করছি, কেন? সেটা কি আলাদা করে তোমাকে বলে দিতে হবে দাদামণি? সকালবেলা পার্বতীর সঙ্গে তুমি কি ব্যবহার করলে নিজেই ভেবে দেখো। তোমার খাওয়ার সময় হলে বলো, আমি বেড়ে আনছি খাবার। আমার জন্য খেলো না? ছি 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 ছি। মাঝে মাঝে কি কি সব বলে ফেলি না, মাথা ঠিক থাকে না, যখন যা পাচ্ছি যাকে যা তা বলে দিচ্ছি। দেখি এখন